নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে কোনো ব্লগ ভিডিও আনিনি, আজকে এনেছি আমি একটা রেসিপি বানিয়েছি বাড়িতে, সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। আজকের রেসিপিটা হচ্ছে দই বড়া। আর দই বড়া কীরকমভাবে বানাতে হয় চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি বিরি কলাই, ভিজিয়ে রেখেছিলাম জলে 7-8 ঘন্টা আগে। সেটা দেখলেই মিক্সির জারে বেটে রেখে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি মিষ্টি তেঁতুলের আচার বানাবো, সেজন্য তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। মিষ্টি তেঁতুলের আচার বানাবো সেজন্য তেঁতুলটা চাপিয়ে দিয়েছি, আর তেঁতুলটা একটু একটু করে ফুটে তৈরি হচ্ছে মিষ্টি তেঁতুলের আচার। এখানে বড়াগুলো সাদা তেল দিয়ে বেশ করে ভেজে নেব, তবে খুব একটা লাল করব না, আর খুব যে কাঁচা থাকবে সেটাও থাকবে না। আর এই দই বড়াটা খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো চলো তোমরা দেখো রেসিপিটা। আমি এখানে টক দই নিয়েছি, আর টক দই নিয়েছি আমি 200 গ্রাম মতো। নিয়েছি জিরে ভাজার গুঁড়ো, বড়াগুলো ভেজে নিয়েছি স্যাও, তেঁতুলের মিষ্টি আচার বানিয়ে রেখে দিয়েছি। আর এইখানে আছে বিট লবণটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। বড়াগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, সেজন্য চাপিয়ে দিয়েছি গরম জল। এবারে গরম জলটা যখন একটু গরম হয়ে উঠবে তখনই আমি বড়াগুলো দিয়ে দেব। আর এই অবস্থায় যদি বড়াগুলো দিয়ে দেওয়া হয় তাহলে বড়াগুলো খুবই নরম থাকে, তুলতুলে নরম হয়, খেতেও খুব স্বাদ হয়। অনেকেই করেন যে দইয়ের মধ্যেই ভিজিয়ে রাখে বড়াগুলো, কিন্তু আমি সেটা করি না, কারণ সেটা করলে অনেকটা রিচ হয়ে যায়। সেজন্য আমি এই ব্যবস্থাটাই নিই। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বড়াগুলো একটু একটু করে ছেঁকে নিয়ে প্লেটে সাজিয়ে দিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেব দই, আর যে সব উপকরণগুলো আছে সব একটু একটু করে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার দই বড়া। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। টাটা।